আসসালামু আলাইকুম। আমাদের কাছে খুব কমন একটা কোয়েশ্চেন আসে আর সেটা হলো স্পোকেন ইংলিশ কিভাবে শিখবো, কোথা থেকে শিখবো? আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমার কনফিউশন পুরো ক্লিয়ার হয়ে যাবে। কারণ ইংলিশ শেখা কোনো ট্যালেন্ট না, এটা হলো একটা ডেইলি হ্যাবিট। সো চলো শুরু করা যাক। স্টেপ নাম্বার 1, লিসেন অ্যান্ড প্র্যাকটিস। প্রথম ভুলটা সবাই করে, শেখার আগে কথা বলতে চায়, কিন্তু আগে দরকার লিসেনিং। ইংলিশ মুভি, শর্ট ক্লিপস, কার্টুন, ইন্টারভিউ, যে কোনো কিছু। তুমি শুধু শুনবে না, অ্যাটেনশন দিয়ে শুনবে। এরপর ছোট ছোট সেন্টেন্স রিপিট করো, মিররের সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো। প্রনাউন্সিয়েশন খারাপ হবে, ইটস নর্মাল। সবাই এখান থেকেই শুরু করে, প্র্যাকটিস করলেই ইমপ্রুভমেন্ট আসবে। তোমরা অনেকে আছো যারা প্রিমিয়াম কোয়ালিটির পারফিউম আর আতর খুঁজে থাকো। তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি অরম্যাক্স, যা সম্পূর্ণ হালাল, প্রিমিয়াম অ্যান্ড লং লাস্টিং। তাই আজই ট্রাই করো অরম্যাক্স, ফিল ফ্রেশ, স্টে কনফিডেন্ট। স্টেপ নাম্বার 2, লার্ন ইংলিশ ভোকাবুলারি। অনেকে প্রতিদিন 50টা ওয়ার্ড শেখে কিন্তু ইউজ করে একটাও না। এটা ভুল। তুমি শেখো প্রতিদিন 5 থেকে 10টা ওয়ার্ড, কিন্তু সেই ওয়ার্ডগুলো ইউজ করো। ফর এক্সাম্পল, হ্যাপি, টায়ার্ড, বিজি, ইম্পর্ট্যান্ট, পসিবল। আজই শেখো, আজই কথা বলার সময় এগুলো ইউজ করো। ভোকাবুলারি স্ট্রং হলে স্পিকিং অটোমেটিক্যালি ইজি হয়ে যায়। অ্যান্ড লাস্টলি স্টেপ নাম্বার 3, থিঙ্ক ইন ইংলিশ। এখন আসি সবচেয়ে পাওয়ারফুল টিপে। আমরা আগে বাংলায় ভাবি, তারপর ইংলিশে ট্রান্সলেট করি। এটাই প্রবলেম। ট্রাই করো ডিরেক্ট ইংলিশে ভাবতে। ঘুম থেকে উঠে ওয়েক আপ, বই ধরলে স্টাডি, খেতে বসলে হাংরি। স্লো হবে কিন্তু ইফেক্টিভ। এই হ্যাবিটই তোমার ফ্লুয়েন্সি বাড়াবে। মনে রাখবে, স্পোকেন ইংলিশ কোনো রেস না। স্লো হলেও প্রবলেম নেই, স্টপ করলেই প্রবলেম। আজ একটু, কাল একটু, এভাবে ফ্লুয়েন্সি আসে। অ্যান্ড কমেন্টে লিখে জানতে ভুলবে না কোন টপিকটা তোমার কাছে অনেক বেশি ইজি মনে হয়েছে।